হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই শর্ট ভিডিও সেশনে আমরা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের যে উপাদান ছিল সেই উপাদানগুলির মধ্যে মেজর 5টা উপাদান সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা যে উপাদানটি দেখব সেটা হচ্ছে HYV সিডস, অর্থাৎ হাই ইল্ডিং ভ্যারাইটিস বা উচ্চ ফলনশীল যে বীজ আমরা ব্যবহার হতে দেখেছি। এই হাই ইল্ডিং ভ্যারাইটিস অর্থাৎ যে সমস্ত বীজের উৎপাদন ক্ষমতা আগের ব্যবহৃত বীজগুলোর থেকে অনেক বেশি, সেটা। এর কারণ কি? কারণ সবুজ বিপ্লবের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য ছিল খাদ্য উৎপাদনকে বৃদ্ধি করা। ভারতের মতো একটা দেশ যেখানে জনসংখ্যার তরুণ বৃদ্ধি হয় এবং সেই তুলনায় খাদ্য উৎপাদনের বৃদ্ধি কিন্তু হয় না, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধিকে গতিময়তাকে ধরে রাখার জন্য খাদ্য উৎপাদন বাড়ানোটা প্রয়োজন ছিল। সেই কারণে ব্যবহার করা হয় HYV সিডস, স্পেসিফিক্যালি ধান এবং গমের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি প্রাথমিকভাবে। এবার এই সিডকে বাঁচানোর জন্য দরকার হয়ে পড়লো ফার্টিলাইজারের। ব্যাপারটা কেমন, যে এই সিডসগুলো চাষ হচ্ছে, অর্থাৎ তার যে নিউট্রিয়েন্ট কোয়ালিটি সেটা মাটি থেকে পাওয়ার জন্য আমার দরকার হলো বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, যেটা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক, অর্থাৎ মাটির যে প্রয়োজনীয় উপকরণ সেটা অ্যাড অন করতে পারে। তার পরবর্তীতে দরকার হলো কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ আরও সহজভাবে আমরা বলতে পারি জলসেচ ব্যবস্থাটাকে বাড়ানোর প্রয়োজন পড়লো। কারণ এই যে বীজ, এদের চাষের জন্য প্রয়োজন হলো প্রচুর পরিমাণে জলের, এবং ভারতবর্ষ আমরা জানি মৌসুমি জলবায়ুর দেশ। মৌসুমি বায়ুর যে ভ্যাগারিজ, মৌসুমির জলবায়ুর যে অনিশ্চয়তা, তার মাধ্যমে বেসিক্যালি আমরা দেখতে পাই কি, যে বছর বৃষ্টিপাত হয় না, জলের চাহিদা থাকে কিন্তু যোগান পাওয়া যায় না, ফলে কৃত্রিম পদ্ধতিতে জলসেচের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে। সেই কারণে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে একটা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, তাদের কমান্ড এরিয়া যে জায়গা পর্যন্ত জল পৌঁছে দিতে পারে সেই এরিয়াকে বাড়ানো হলো, অর্থাৎ ক্ষমতার পরিমাণকে বাড়ানো হলো, এবং সেই ব্যাপারে রেনোভেশন করা হলো। নেক্সট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামের দিকে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিফিকেশন ইত্যাদি বাড়ানোর চেষ্টা করা হলো, যাতে করে যে মানুষরা চাষের সাথে যুক্ত তারা ভালো থাকতে পারে এবং তারা চাষের দিকে মনোনিবেশ করতে পারে। R&D, অর্থাৎ এমন ফসল ফলানোর চেষ্টা করা হবে বা এমন বীজ পরবর্তী সময়তে ব্যবহার করা হবে যেটা প্রকৃতিকে একদম সাস্টেনেবিলিটিতে রেখে করা সম্ভব হয়, অর্থাৎ প্রকৃতির সমন্বয় সাধন এবং ফসল উৎপাদন, এই দুটো বিষয় যাতে ঠিক থাকে এই বিষয়ের সাথে তুলনা করা হলো, যাতে করে একটা পরিবেশ মিত্র অবস্থায় ফসল উৎপাদন করা যায়, পরিবেশের ক্ষতি যাতে না হয়। এই ছিল মোট 5টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। এরকম ছোট ভিডিও বা আরও অন্যান্য টপিকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অধ্যয়ন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই নিচের কমেন্ট সেকশানে, এবং টেলিগ্রাম চ্যানেল, যেখানে জয়েন করলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য পরীক্ষা সম্পর্কিত আপডেট পেতে থাকবে। সো ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পিন ইন দ্য কমেন্ট সেকশন।